জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় শ্রী সত্যনারায়ণের জয়। বেদবাণী প্রথম খণ্ড ২৬২ নম্বর পত্রাংশে শ্রী শ্রী গুরু মহাশয় আমাদের বলেছেন, সংসার চক্রতে বৈভব আদি ঐশ্বর্য প্রকৃতি হইতে কোনরূপেই মুক্তি লাভের উপায় নাই। রজগুণ উদ্ভবাদি অহংকার যুক্তে অভিমানী যোগে নানান উপাধি লাভের প্রত্যাশিত হইয়া জীবের অনন্ত ফলভোগের দ্বারা দণ্ডী হইয়া পড়ে। তাহাতে হিতাহিত বর্জিত হইয়া বাসনা পূর্ণের জন্য প্রতিভক্তি শতরূপ ছাড়িয়া অসত্য অভাব পূজা প্রার্থনা করিয়া থাকে। ইহাই ভ্রমান্ধ বলিয়া অভিহিত করিয়াছে। জগতের জীবের কোনো কর্তৃত্ব কর্ম নাই। সহিষ্ণুতার দ্বারায় সমস্ত প্রাক্তন বেগ অপসারণ করিতে করিতে দেহমুক্ত হইয়া কালের গতির পার হইয়া যাইতে পারে। সর্বদা যাহাতে সত্য ধর্মের সেবা সুচারুরূপে বলবান থাকে, তাহার প্রতি যত্ন ও লক্ষ্য রাখাই হচ্ছে পতি সেবা। ইহাই পতিব্রতা ধর্ম বলিয়া কথিত হইয়া থাকে। জয় রাম, জয় রাম, জয় রাম। শ্রী শ্রী গুরু মহাশয় আমাদেরকে এখানে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। উনি বলছেন যে জাগতিক যে বৈভব ঐশ্বর্য, এই যে নানান রকম এদের যে মোহ, এই মোহতে আবদ্ধ হয়ে আমরা কখনোই কোনো মুক্তির দিশা কিন্তু খুঁজে পাই না। বরং কি হয়, আমাদের মধ্যে রজগুণের প্রভাবে অহংকার সৃষ্টি হয়, পদমর্যাদার অহংকার হয়, উপাধি লাভের জন্য আমরা প্রত্যাশা করতে থাকি এবং এতেই মত্ত হয়ে অনন্ত কর্মফলের শাস্তিতে কিন্তু দণ্ডিত হই, তাই না? আমাদের তীব্র কামনা বাসনা পূরণের জন্য আমরা নানান রকম লোহে আমাদের হিতাহিত জ্ঞান কিন্তু হারিয়ে ফেলি। যে সত্যরূপ পরম প্রতিভক্তি, সেটাকে আমরা ত্যাগ করে অনিত্য অভাবগ্রস্ত জাগতিক পুজোর মধ্যে মেতে উঠি। এবং এটাকে কিন্তু ঠাকুর বলেছে কি, ভ্রমান্ধ, মানে ভ্রমেতে অন্ধ হয়ে গেছে। জগতে জীবের নিজস্ব কোনো কর্তৃত্ব বা ক্ষমতাই কিন্তু নেই। একমাত্র সহিষ্ণুতার মাধ্যমে আমাদের যে প্রাক্তন সমস্ত বেগ কর্মফল আছে, সেটা শান্তভাবে সহ্য করে ধৈর্য ধরে এই দেহ বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই কালের যে গতি আছে, সেখান থেকে চিরমুক্তি লাভ করতে হবে। সত্য ধর্মের সেবাকে আমাদের গ্রহণ করতে হবে, সর্বত্রভাবে হৃদয় জাগ্রত ও বলবান রাখতে হবে যে পতি সেবাই হচ্ছে মূল ধর্ম, মূল কর্ম, এবং পতি হচ্ছেন কর্তা, এবং সেই পতি হচ্ছেন গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ। এটি আমাদের জীবনের শাশ্বত পতিব্রতা ধর্ম আমাদেরকে করে তুলতে হবে। তাই এর সারমর্ম তো এটাই বুঝতে পারছি যে জাগতিক অহংকার কামনা বাসনা এইসব ত্যাগ করাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। অহংকারহীন হয়ে পরম সহিষ্ণুতার সঙ্গে পতি সেবা করে যেতে হবে এবং প্রাক্তন যে কর্মফল আছে তার বেগকে সহ্য করে ধৈর্য করে নাম করে যেতে হবে। এবং এটাই হচ্ছে একমাত্র এই কালের বন্ধন থেকে মুক্তি পাওয়ার পরম এবং চরম পথ। জয় রাম, জয় রাম, জয় রাম। আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই জানাতে পারেন আপনাদের কেমন লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত উৎসাহ দেওয়ার জন্য। শ্রী গুরু পাদপদ্মে আজ আমার এটাই প্রার্থনা রইল, আমরা ধৈর্যবান হই, কালের বেগকে সহিষ্ণুতার সঙ্গে ধৈর্যের সঙ্গে সূর্যের সঙ্গে গ্রহণ করে তার নাম জপ করে এই জগৎ থেকে, এই জাগতিক জগৎ থেকে যেন মুক্তি লাভ পেতে পারি। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় শ্রী সত্যনারায়ণের জয়।